হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এমএসটি ২১-২২ সালে একটাই মাত্র কোশ্চেন এসেছিল এই দশম অধ্যায় থেকে। তো এই গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব। আমাদের ফার্স্ট কোশ্চেনে বলছে একজন ব্যক্তি শ্বাস-প্রশ্বাসে 1.12 লিটার বায়ু সেবন করে। সে মোট কতগুলো অণু সেবন করেছে? আচ্ছা, কতগুলো অণু সেবন করেছে আমাদের কিন্তু কোনো কন্ডিশন দেয়া নাই। সো আমরা ধরেই নিব যে আমাদের এসটিপি তে কন্ডিশনে আছে। তাহলে আমরা ১ নাম্বার কোশ্চেনটা একটু সলিউশন করি। তো যেহেতু এসটিপি তে আছে তার মানে আমরা জানি ২২.৪ লিটার সমান আমাদের হচ্ছে ১ মোল গ্যাস। তার মানে আমাদের ১ মোল গ্যাসে আবার থাকে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অণু। সেখানে আমাদের আছে 1.12 লিটার। তাহলে আমরা একবারেই করে ফেলি। আমাদের যে গ্যাসের অণুর সংখ্যা n সেটা সমান কি হয়? আমাদের 1.1 লিটার আমরা উপরে দিব ভাগ আমাদের 22.4, এটা দিয়ে আমরা মোল সংখ্যা পেয়ে গেলাম আরকি। যে আমাদের কত মোল গ্যাস আছে। এবার এইটার সাথে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যাটা গুণ করি 6.023 into 10 to the power 23, এটাকে যদি গুণ করি তাহলে আমাদের কত অ্যান্সার আসে? আমাদের অ্যান্সার আসে 3.01 into 10 to the power 22 টি। তাহলে এতটি গ্যাসের অণু সে সেবন করে। খুব সহজ অঙ্ক। দ্বিতীয় নাম্বার ম্যাথটা বলতেছে যে ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই অণুগুলোর গড় গতিশক্তি কত? আচ্ছা, অণুগুলো বলতে এখন এটা স্বাধীনতার মাত্রাও দেয়া নাই। আর এই ক্ষেত্রে অণুগুলোর গতিশক্তি চেয়েছে, তার মানে আমাদের ই এর মান। এখন ই এর মান বের করার সময় আমরা দেখব যে অণুগুলোর চেয়েছে। তার মানে সেই ক্ষেত্রে কিন্তু ১ মোল গ্যাস এইরকম কিন্তু বলার নাই। তো সেই ক্ষেত্রে আমরা কখনোই মোলার গ্যাস ধ্রুবক ইউজ করব না। আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। তাহলে আমাদের সূত্রটা কি হবে? সেটার সূত্রটা হবে 3/2 কেজি। আচ্ছা, 3/2 কেন দিলাম? কেননা স্বাধীনতার মাত্রা নাই। সো আদর্শ হিসাবে 3 ধরে নিয়েছি। এটাই আমাদের কারণ। আর অনেকের কে এর মান যদি মনে না থাকে বা কে এর মান আলাদা করে আমার মুখস্থ করার দরকারও নাই। কে ইজ ইকুয়াল টু হচ্ছে R/NA। মানে আমাদের যে মোলার গ্যাস ধ্রুবক আছে 8.314, সেটাকে আমরা 6.023 into 10 to the power minus 10 to the power 23 এটা দ্বারা ভাগ করলে আমরা কিন্তু বোল্টজম্যান ধ্রুবকের মান পেয়ে যাই। আর এর আগের দিন হচ্ছে আমি আর এর মান ভুল করে হচ্ছে অ্যাভোগাড্রোর সাথে মিলাই ফেলছিলাম। সেটার জন্য সরি, বাট আশা করছি যে সবাই এমনি বুঝবে। আচ্ছা, 3/2 আর আমাদের বোল্টজম্যান ধ্রুবকের মান যদি আলাদা করে আমাদের মুখস্থ থাকে তাহলে আমরা বসাই দিব 1.38 into 10 to the power minus 23। আর আমাদের কত? ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে ৩০০ কেলভিন। আচ্ছা, তাহলে আমাদের কত আসে? আমাদের অ্যান্সার আসে 6.21 into 10 to the power minus 21। ঠিক আছে? এখন এইটার একক কি হবে? তোমাকে বুঝতে হবে যে এমআইএসটি তে কিন্তু কোশ্চেন খুবই সহজ দেয়। খুবই সহজ মানে খুবই সহজ দেয়। ২০০ মার্কের মেবি এক্সাম হয়, তার মধ্যে আ ১৬০, ১৭০, ১৮০ মার্ক ইজিলি উঠে। তো এই সকল ম্যাথের ক্ষেত্রে ওরা নাম্বার কাটে কোথায়? ওরা কিন্তু একটা মার্কে একটা ম্যাথে অনেক বেশি মার্ক থাকে। তো সেই ক্ষেত্রে এককগুলোতে কিন্তু মার্ক কাটবে তোমার অ্যাডমিশন টেস্টে। সে কারণে একক খুবই কেয়ারফুল ওয়েতে দিবা। যদি এইটা পার মোলের জন্য হতো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডিরেক্টলি জুল বের করে ফেলতে বসাই দিতে পারতাম। কিন্তু যেহেতু অণুগুলোর গড় গতিশক্তি চেয়েছে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই জুল পার মোল লিখতেই হবে। এবং না লিখলে এটা কাটা যাবে আরকি। মানে মার্ক কেটে নিবে কিছুটা। আচ্ছা, এরপর আমাদের কি বলছে? বি নাম্বার। বলছে যে কত তাপমাত্রায় অক্সিজেন অণুর বর্গমূল গড় বর্গবেগ -100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হাইড্রোজেন অণুর বর্গমূল গড় বর্গবেগের সমান হবে, অর্থাৎ সিআরএমএস বেগের সমান হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি, আমরা একটু বসাই। আমি সিআরএমএস আর লিখতেছি না, আমি জাস্ট CH2 একবার লিখি আর একবার CO2 লিখি। তাহলে আমাদের CH2 এর ক্ষেত্রে কি হবে? 3RT, 3R আর টি এর মান দেওয়া আছে কত? -100 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে 173 কেলভিন। আর আমাদের ভাগ যাবে হচ্ছে 2 into 10 to the power -3। আচ্ছা, আর আমাদের CO2 র ক্ষেত্রে কি হবে? CO2 র ক্ষেত্রে আমাদের তাপমাত্রা দেওয়া নাই। তাহলে আমরা লিখব 3RT ভাগ ৩২ গুণ 10 to the power -3। এখন আমরা দেখি যে আমাদের ২ টার মানই যেহেতু সেম, তাহলে ২ টা সমান সেম। তার মানে আমরা বলতেই পারি যে আমাদের √3R into 173 ভাগ 2 into 10 to the power -3 ইজ ইকুয়াল টু আমাদের √3RT ভাগ ৩২ গুণ 10 to the power -3। এখন সব কাটাকাটি যাবে। আমাদের 3R কাটা, এই √√ ক্যান্সেল। আমাদের 10 to the power -3, 10 to the power -3 ক্যান্সেল। তাহলে আমরা T ইজ ইকুয়াল টু লিখতে পারি আমাদের 173 ভাগ আমাদের 2 গুণ 32। মানে এক কথায় আর কি
173-এর সাথে 16 দ্বারা গুণ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কত আসবে? আমাদের অ্যান্সার আসবে 2768 কেলভিন। এবং এটাকে সেলসিয়াসে রূপান্তর করতে গেলে -273 করব, তাহলে আসছে 2495 ডিগ্রি সেলসিয়াস। খুব সহজে এমআইএসটির কোশ্চেনটা সলভ করে ফেললাম। আমাদের এমআইএসটি থেকে একটা মাত্র কোশ্চেন এসেছিল। তো নেক্সট অন্য কোনো ভার্সিটির কোশ্চেন সলভ করা হবে 10 চ্যাপ্টারের। আর ভিডিওটা ভালো লাগলে বা উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করে দিও, কেননা তোমাদের এই শেয়ার বা তোমাদের ভিউটাই আসলে আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করে। সো এটা আমাকে হেল্প করবে আর কি।